নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। লাটকান ডিজাইন। লাটকান আমাদের বিভিন্ন ড্রেসের ব্যবহারে ড্রেসের সৌন্দর্য অনেকখানি কিন্তু বৃদ্ধি পায়। তো সেই জন্য আমরা লাটকান বিভিন্ন ড্রেসের সাথে অ্যাটাচ করি। আর কিছু কিছু ড্রেস আছে যেখানে লাটকানের ব্যবহার অতি প্রয়োজনীয়। তো লাটকান আমাদের ড্রেসের সাথে যখন এতটাই দরকারি জিনিস, তাহলে চলুন লাটকান তৈরি করে ফেলি। আমরা না এরকম কোনাকুনি একটা ফ্যাব্রিককে এইভাবে ডাবল করে নিয়ে কাট করছি। এটা একটা বায়া স্ট্রিপ। বায়া স্ট্রিপ আমাদের ডরি তৈরি করতে কাজে লাগে, যদিও এই বায়া স্ট্রিপটা আজকে আমি এই লাটকানে তৈরি করিনি। এই লাটকানের ডিজাইনে আপনি এরমভাবেও করতে পারেন, সেটা বোঝানোর জন্যই আমি এইরকমভাবে বায়া স্ট্রিপটা তৈরি করে কাট দেখিয়ে দিলাম। এবার এই যে ওপরের দিকের একটা কোনা অংশ দেখুন রয়েছে, এই যে ট্রায়াঙ্গেলটা তৈরি হলো, এবার আমাদের আর্মহোল থেকে যে ফ্যাব্রিকটা বেরিয়ে আসে কাট করার পর, সেই ফ্যাব্রিকটাকে না আমি স্টোর করি। তো দেখুন, এটা দিয়ে সুন্দর লাটকান তৈরি হয়। আমাদের পরে থাকা বাঁচা ফ্যাব্রিক দিয়ে সুন্দর লাটকান তৈরি হয়। এইটাকেই কোনার সাথে অ্যাডজাস্ট করে রাখলাম। রেখে এখান থেকে মোটামুটি 1 ইঞ্চি বেশি মাপ নিয়ে আমি এখান থেকে এটাকে কাট করব। এইভাবে কাট করলাম, এটার থেকে একটু বড় সাইজের। আর এই যে অংশটা ট্রায়াঙ্গেলটা হয়ে রয়েছে, এই কোনাটা 4টে টুকরো করে নেব, মানে দুটোকে আলাদা করে দিচ্ছি। আর এইভাবে এই অংশটা রয়েছে। তাহলে চলুন আমরা দেখে নেব একে আমরা কি করে লাটকানে পরিণত করব। এবার আমরা এই যে পরে থাকা যে আমাদের কুর্তিটা কাট করার পর পাশ থেকে যে ফ্যাব্রিকটা পরে থাকে, সেই ফ্যাব্রিককেই আমি এরকম ছোট ছোট প্লিট করে এইভাবে জুড়ে নিচ্ছি। এইভাবে প্লিট দিয়ে একটা সুন্দর লেস তৈরি করে নিচ্ছি। সব সময় আমাদের কাছে লেস থাকে না, তো আমরা এইভাবে শুধুমাত্র ফ্যাব্রিক দিয়েও কিন্তু এরকম লেসের মতন ডিজাইন তৈরি করতে পারি। আজকে সেই রকমই একটা পদ্ধতি আপনার সাথে শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিটগুলো আমরা পরপর দেব, ছোট ছোট করে দেব, আর একটার পর একটা এইরকমভাবে পরপর আমরা প্লিটগুলো দেব। এতে ভীষণ সুন্দর একটা এফেক্ট ক্রিয়েট হবে। এবার দেখুন, আমাদের এই যে সাদা যে এই লাটকানের জন্য এটা কাট করেছিলাম, এই কোনাটা একটু অসমান হয়ে আছে। এইরকমই আমরা 4টে ফোল্ড করে নিয়েই কিন্তু এই কোনাটাকে একটু সমান করে কাট করে নিলাম। নেবার পর এই যে শেপটা তৈরি হলো, এবার এই লাটকানটাকে উল্টো করে দেখুন, আমি মেশিনের পায়ের 1 ফুট মতন জায়গা ছেড়ে দিয়ে এখানটা স্টিচ করছি। যে স্টিচিং লাইন বরাবর আমরা এখানে প্লিটটা তৈরি করলাম, সেই স্টিচিং লাইন বরাবরই কিন্তু আমরা এখানে স্টিচ করব। আলাদা স্টিচিং লাইন আমরা ক্রিয়েট করব না। আর এটা রাউন্ড করেই আমরা স্টিচ করব। আর প্রত্যেকটা অংশেই কিন্তু পুরো জায়গাটাতেই এইরকমভাবেই জায়গাটা ছেড়ে দেব। মেশিনের পায়ের 1 ফুট এরকম পোর্শন ছেড়ে দেব। এক্সট্রা অংশ কাট করে নিলাম। এবার আরেকটা যে পোর্শন কাট করেছিলাম সেটাকে এর ওপর এইভাবে রাখবো। রেখে এটাকে এই যে স্টিচিং লাইনটা আমাদের তৈরি হয়েছে, এইভাবেই একদম সমানভাবে রাখবো, সব দিক মিলিয়ে নিয়ে এই স্টিচিং লাইন বরাবরই আমরা এই ফ্যাব্রিকটাকে একসাথে জুড়ে নেব। দুটো সোজা দিক আমাদের যেন মুখোমুখি থাকে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। যেহেতু সাদা ফ্যাব্রিক, আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু দুটো সোজা দিক কিন্তু আমাদের একই দিকে থাকবে। এবার আমরা সুতোটা চেঞ্জ করে নিয়েছি, নিয়ে এইরকম হোয়াইট কালারের আর এইরকমই সোজা একটা স্ট্রিপ নিয়েছি, নিয়ে তাকে আমরা ডাবল ফোল্ড করে নিয়েছি। নিয়ে এই একই রকমভাবে প্লিট তৈরি করছি। এইরকমভাবে সুন্দরভাবে সোজা সোজা ছোট ছোট করে প্লিট তৈরি করুন। আপনি একসাথে 2, 3, 4টে এরকমভাবে প্লিট নিয়ে হাতের তলায় চেপটে ধরে তারপরেও কিন্তু স্টিচ করতে পারেন, তাতে একটু তাড়াতাড়ি হবে। আমার যেহেতু হ্যান্ড সুইং মেশিন, সেই জন্য আমার একটু দেরি হচ্ছে, কিন্তু আপনার যদি মোটর লাগানো মেশিন বা আপনার যদি ইলেকট্রনিক মেশিন থাকে, তাহলে আপনার আরেকটু তাড়াতাড়ি হবে, দুটো হাত ফ্রি থাকলে। এইভাবে আমরা প্লিট তৈরি করে আর একটা ওই পিঙ্ক লেসের মতনই হোয়াইট লেস আমরা এইভাবে রেডি করলাম। যেহেতু এই ফ্যাব্রিকটা একটু পাতলা, তাই একে আমি ডবল করে নিয়েছি। আপনি ডবল করে আয়রন করে একটা স্টিচও করে নিতে পারেন। এবার দেখুন, এই কিনারের অংশ আমরা বাদ দিয়ে দিই। তো একটু ফ্যাব্রিক রেখে আমি এই অংশটাকে বাদ দিয়েছিলাম। এটাকে এরকম ভালো করে ফোল্ড করলাম। ফোল্ড করে এরকমভাবে স্টিচ করছি। আমরা তৈরি করছি ডরি।
হ্যাঁ, ঠিকই ধরেছেন। দড়িকে পাল্টে নিয়ে উল্টে নিয়ে তৈরি করা যেমন যায়, তেমন এই রকমভাবেও যদি আপনি ফোল্ড করে দড়ি তৈরি করেন তাহলে সেটা খুব শক্তপোক্ত হয়। এবার এই দড়িটার সাথে আমরা এবার এইখানে দেখুন আমরা একটা এই লাটকানের ওপরে একটা টপ স্টিচ লাগিয়ে নিলাম, যেটা সাদা ফ্যাব্রিকের ওপরে সাদা সুতো দিয়ে কিন্তু করতে হবে। তাহলে আমাদের লাটকানের প্লিটটা ভালো বসে গেল। এবার এটা যেখানটায় আমাদের এই প্লিটটা উল্টো দিক করে রয়েছে সেইখানে আমরা এই দড়িটাকে অ্যাটাচ করে এইভাবে আমরা সাইড দিয়ে পুরো লাটকানটাকে স্টিচ করব। খেয়াল রাখতে হবে আমাদের দুটো প্লিটের কিনারা যেন একই রকম লেভেলে থাকে, যেন উঁচু নিচু না হয়, তাহলে লাটকানটা দেখতে ভালো লাগবে না। এবার এটাকে টান করলেই আমাদের একটা লাটকান কিন্তু রেডি হয়ে গেল। দেখুন কি সুন্দর দেখতে লাগছে না? এবারে আমরা এই পিঙ্ক ফ্যাব্রিকটাতে এই রকমভাবেই আমরা এই লাটকান তৈরি করব। একই রকমভাবে কিছুটা অংশ ছেড়ে দেবো, মেশিনের পায়ের ফুটটা 1 ফুট মতন ছেড়ে দিচ্ছি, দিয়ে এইভাবে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে এরকম রাউন্ড করে হোয়াইট লেসটাকে অ্যাটাচ করব। হোয়াইট প্লিটেড লেস অ্যাটাচ করা হয়ে গেলে আবারও আমরা দুটো সোজা দিক ফ্যাব্রিকের এই লাটকানের, এই দেখুন আমি মার্কও করে দিলাম, দুটো সোজা দিক মুখোমুখি রাখবো, রেখে এই স্টিচিং লাইন বরাবরই আমরা এটাকে আবারও স্টিচ করব। এখানেও এক্সট্রা অংশকে কেটে বাদ দিয়ে দেব, তাহলে আমাদের স্টিচ করতে সুবিধা হবে। তো এইভাবে এই লাইনটা বরাবর স্টিচ করলে এটা পারফেক্টভাবে একদম সুন্দরভাবে এটা যখন টার্ন করা হবে এটা বেরিয়ে আসবে। তো এইভাবে এটাকে বার করে নিলাম। আর এবারও যাতে লাটকানটা ভালোভাবে বসে যায় তার জন্য এই পিঙ্ক ফ্যাব্রিকের ওপর দিয়েই কিন্তু স্টিচ করব। স্টিচটা যেন আমাদের হোয়াইট লেসের ওপরে না যায়, এতে করে লাটকানটা খুব ভালোভাবে বসে যাবে। এবার ঠিক যেভাবে আমরা স্টিচ করেছিলাম ওই দড়িটার সাথে লাটকানকে, ঠিক সেই রকমভাবেই এখানে কোনোটাই সোজা উল্টো নেই, এখানে মোটামুটি আমরা 4 ইঞ্চি মতন গ্যাপ রাখবো। ওই একই দড়িটার 4 ইঞ্চি গ্যাপ রেখে এইভাবে এই একই দড়ির সাথে আমরা এই লাটকানটাকে জুড়ে দেব। একটা বড় একটা ছোট, এইভাবে যখন লাটকানটা সেট হবে দেখতে ভীষণ সুন্দর দেখতে লাগবে আর ভালো একটা ডিজাইন রেডি হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে, ইউজফুল মনে হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, হিট দ্য বেল আইকন অ্যান্ড ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধু।